আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, বিল্ড আপ ইউর ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। বেঙ্গলস ফেস অর আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস বাই জীবনানন্দ দাস অ্যান্ড ট্রান্সলেটেড বাই ফখরুল আলম। এই পয়েমটি আমি তোমাদেরকে গত ক্লাসে এক্সপ্লেন করেছি, রিডিং পড়েছি, বাংলা অর্থ বলেছি এবং পৌরাণিক কাহিনীটি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব সামারি কিভাবে লিখবে। সামারি লিখতে হয়, আমি এর আগে আরও অন্য পয়েম যখন পড়িয়েছি তখন আমি বলেছি একটা কবিতার কয়েকটা লেয়ার থাকে। একটা হলো সারফেস মিনিং, সারফেস লেয়ার, তারপরে ভিতরে আরও কয়েকটা লেয়ার থাকে। তো এই যে কবিতাটা বা এই পয়েমটা আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস অথবা জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ আমি দেখিয়েছি, এই কবিতাটার সারফেস মিনিংটা, সারফেস যে ইয়েটা আছে আমরা পড়লে যেটা বুঝতে পারি, এটার অনেকটাই আমাদের থিমের জন্য যথেষ্ট। এখানে আমাদের সারফেস মিনিং এবং ইনার মিনিং অনেকটা বোঝা যায়। তো স্বাভাবিক অর্থে এখানে আমরা যখন কবিতাটা পড়াবো সেখানে যে বর্ণনা আছে, যে একটা পৌরাণিক কাহিনীর একটা বর্ণনা আছে, সে পৌরাণিক কাহিনীটাই হচ্ছে ইনার মিনিং। আর সবচেয়ে বড় কথা হলো এখানে সামারিতে হচ্ছে আমাদের আসবে কি সারফেস মিনিংটা। সারফেস মিনিংয়ে তুমি যেইটা তুমি পড়লে এবং তোমার ওই পৌরাণিক কাহিনীটার একটু তুমি তোমার মতো করে তোমার ভাষায় লিখবে। এবং তোমার উদ্দেশ্য হচ্ছে কি, এবং কবির যে উদ্দেশ্য ছিল প্রকৃতির বর্ণনা। কার প্রকৃতি? বাংলার প্রকৃতি, বাংলার রূপ লাবণ্যের বর্ণনা। তো সেইটাই তুমি তোমার ভাষায় তুমি লিখবে। আর দ্বিতীয়ত তুমি যেটা করবে, এটা হলো সামারির জন্য, ঠিক আছে। আর থিমের জন্য কি করতে হবে? তোমাকে ইনার মিনিংয়ে ঢুকতে হবে। ইনার মিনিংয়ে গিয়ে তুমি বেশিরভাগ তোমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে তুমি যে বাংলার প্রকৃতির বর্ণনা দেওয়া। বিষয় এটা আসলে উদ্দেশ্য হচ্ছে, কবির উদ্দেশ্য হলো বাংলার প্রকৃতির বর্ণনা। আর যে 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 পৌরাণিক কাহিনীর যে অবতারণা, এই অবতারণাটা ঘটেছেই শুধু প্রকৃতির বর্ণনা দেওয়ার জন্য। আর তুমি সেখানে থিমের মধ্যে উল্লেখ করবে যে পৌরাণিক কাহিনীর যে এটা হলো হিন্দু মিথোলজি। তুমি এভাবে বলবে, দ্য পোয়েট uses the Hindu mythology to express or to create image or imagery in the poem. এইটাই লিখবে তুমি। এইটা বলে আর এর চেয়ে বেশি কিছু তোমার দরকার নেই। হ্যাঁ, ওকে বন্ধুরা, তাহলে ভালো থাকবে এবং আমার পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকো। আল্লাহ হাফেজ।